আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার পারভেজ। গতদিন আমরা ম্যাথ প্রবলেম সলভ করছি নিউটনের মেকানিক্স চ্যাপ্টারের উপর। আজকে নিউটন মেকানিক্স চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা, যেটা সিকিউ এ সবচেয়ে বেশি আসে ওটা হচ্ছে ব্যাংকিং রিলেটেড সিকিউ গুলো। ওটারই একটা সিকিউ আমরা হচ্ছে আজকে সলভ করব। ব্যাংকিং রিলেটেড হচ্ছে টপিকসটা আমরা ফার্স্ট ক্লাসে, নিউটন মেকানিক্স এর ফার্স্ট ক্লাসে ব্যাংকিং নিয়ে আমরা ডিসকাস করতাম। তো আজকে আমরা ওটার উপরে একটা ম্যাথ সলভ করবো। এটা হচ্ছে আসছিল রাজশাহী বোর্ড 2017-তে আসছিল এটা। সো আগে আমরা কোশ্চেনটা পড়ি, দেখি কি বলতেছে। Radius of the bend of a road is 50 meter and difference of height of both sides is 0.5 meter. Width of the road is 5 meter. তার মানে একটা রাস্তা আছে, রাস্তাটা কি সার্কুলার, তার মানে রাস্তা সার্কুলার, তার মানে রাস্তার একটা রেডিয়াস আছে এবং এই রেডিয়াসটা হচ্ছে 50 মিটার। এবং ডিফারেন্স অফ হাইটস অফ বোথ সাইড, ব্যাংকিং এর ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে দুই সাইডের হাইটটাকে একটু কি মানে ইনক্রিজ করে দেওয়া হয়, এক সাইডের হাইটটাকে একটু ইনক্রিজ করে দেওয়া হয় এবং সেই জন্য এই দুই সাইডের হাইটের যে ডিফারেন্স অফ হাইট অফ বোথ সাইড ইজ 0.5 মিটার। অ্যান্ড ওয়াইড, রাস্তার যে হচ্ছে ওয়াইড চওড়া, রাস্তাটা 5 মিটার চওড়া, সেটা বলতেছে ওয়াইড অফ দ্য রোড ইজ 5 মিটার। তাহলে এখন কোশ্চেন কি বলতেছে, সি নাম্বার কোশ্চেন আমাকে আস্ক করছে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ব্যাংকিং অ্যাঙ্গেল অফ দ্য রোড। রাস্তাটায় যে ব্যাংকিং ক্রিয়েট হয়েছে ওই ব্যাংকিং অ্যাঙ্গেলটা কত সেটা বের করতে বলছে, মেইনলি আমাকে থিটা বের করতে বলছে। অ্যান্ড ডি নাম্বার, অ্যাকর্ডিং টু দ্য স্টিম ইজ ইট পসিবল টু ড্রাইভ এ কার সেফলি অন দ্যাট রোড অ্যাট ভেলোসিটি অফ 60 কিলোমিটার পার আওয়ার, ভেরিফাই ম্যাথমেটিক্যালি। ওই রাস্তাতে আমরা 60 কিলোমিটার পার আওয়ার স্পিডে একটা গাড়িকে চালাতে পারবো নাকি। ওই যেহেতু সার্কুলার রাস্তা, অবশ্যই গাড়িকে তাকে আমার ওটার চলার সময় টার্ন করতে হবে বা ঘুরাইতে হবে। তখন বলতে আমি 60 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে বেগে আমি ওখানে বাঘ ঘুরাতে পারবো নাকি বা হচ্ছে টার্ন করতে পারবো নাকি ওই রাস্তাতে, যেহেতু ব্যাংকিং আছে সেটাই বের করতে বলছে। তার মানে আমাকে মেইনলি এটাতে ভি বের করতে হচ্ছে। সো চলো তাহলে শুরু করি। ফার্স্টে আগে ফিগার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনো একটা ম্যাথ প্রবলেম সলভ করার জন্য। তুমি যদি যত ভালোভাবে কোনো একটা স্ট্রিমের ফিগারটাকে মাথার মধ্যে আনতে পারবা, তত ইজি হবে তোমার জন্য এই ম্যাথ প্রবলেমটা সলভ করা। ফিগার তোমাকে লিখতে হবে না পরীক্ষাতে, সলভের সময় লিখতে হবে না, বাট ফিগার যদি তুমি মাথার মধ্যে আঁকতে পারো বা কোনো জায়গায় সাইডে একটু করে ফিগারটা এঁকে নিলা, তাহলে তোমার কোশ্চেনটা সলভ করতে ইজি হয়ে যাবে। বলা হয় যে ফিগার আঁকতে পারলে কোশ্চেনের ম্যাথ প্রবলেমে 50% সলভ ইজিলি হয়ে যায়, অলরেডি হয়ে গেছে। সো তাহলে এটা আচ্ছা, এখন ধরলাম এটা হচ্ছে সেই রাস্তাটা, এটা হচ্ছে সেই রাস্তা ওয়াইডটা, এবং রাস্তাটাকে বলছে কি ব্যাংকিং আছে, তার মানে হাইটটাকে কি এক সাইডে উঁচু করে দেওয়া হয়েছে। আর ধরলাম রাস্তা তো যেহেতু হচ্ছে তোমার সার্কুলার একটা পাথে, মানে যেহেতু সার্কুলার তার মানে ওটা একটা কি রেডিয়াস আছে, তার মানে ধরলাম রেডিয়াসের সেন্টারটা হচ্ছে এটা, ধরে নিলাম সেন্টার হচ্ছে রেডিয়াসের সেন্টারটা এটা। তাহলে আমাকে এখানে বলতে যে হচ্ছে ডিফারেন্স অফ হাইট অফ বোথ সাইডস ইজ 0.5 মিটার। তার মানে এইটুক হচ্ছে ডিফারেন্স অফ হাইট। তার মানে এই ডিফারেন্স অফ হাইটটাকে আমরা ধরে নিলাম এক্স, এবং এই এক্স ইজ ইকুয়াল টু 0.5 মিটার। রাস্তার এক সাইড থেকে আরেক সাইডটা কি 0.5 মিটার উঁচু বা 50 সেন্টিমিটার হাই, এবং বলতেছে ওয়াইড অফ দ্য রোড ইজ 5 মিটার। মানে রাস্তাটা এইটুক, রাস্তার যে হচ্ছে এইটুক ডিস্টেন্স আছে, এটা এই ডিস্টেন্সটা এটা হচ্ছে 5 মিটার। রাস্তার এই চওড়া এটাকে ধরে নিলাম আমরা হচ্ছে কি, এটাকে ধরে নিলাম এটা হচ্ছে ডি, এটাকে ধরলাম ডি আর এটাকে ধরে নিলাম এক্স। ডি হচ্ছে 5 মিটার আর এক্সটা হচ্ছে কত 0.5 মিটার। আর আমার যে সেন্টার রেডিয়াসটা সি নাম্বার কোশ্চেন আমার লাগবে না, তবুও এই রেডিয়াস তার মানে এই তো এইখান থেকে শুরু করে মানে এই পর্যন্ত এই টোটাল একটু ডিস্টেন্সটা হচ্ছে আমার কত 50 মিটার। এটা হচ্ছে রেডিয়াসটা। সো কোশ্চেন তো বুঝতে পারতো। আর সি নাম্বার কোশ্চেন আমরা কি সলভ করবো, আমরা ব্যাংকিং অ্যাঙ্গেল বের করবো। তাহলে ব্যাংকিং অ্যাঙ্গেল কোনটা, এখানে হচ্ছে আমরা আগেই থিওরিতে পড়ছি ব্যাংকিং অ্যাঙ্গেল হচ্ছে এটা, যেটাকে আমরা ধরে নিলাম থিটা। তার মানে আমাকে কি মেইনলি থিটাটাই বের করতে বলা হচ্ছে। তাহলে তোমরা তুলে নিও, আমি পজ করে তুলে নিও, আমি সি নাম্বার তাহলে কোশ্চেন সলভ শুরু করি। এখন ফিগার তো বুঝলাম, এখন আমরা কোশ্চেন সলভ শুরু করি। সি নাম্বার, আমরা জানি ব্যাংকিং এর ক্ষেত্রে উই নো, যখন আমাদের এরকম হাইটের ডিফারেন্স দেওয়া থাকে আর রাস্তার ওয়াইডটা দেওয়া থাকে, তখন আমরা যে ফর্মুলা ইউজ করি সেটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু
সাইন থিটার ক্ষেত্রে আমার ফর্মুলা কি হয়, উপরে হবে হচ্ছে হলো আমার উপরে আমার আসবে তাহলে সাইন থিটার ক্ষেত্রে উপরে আমার আসবে হচ্ছে এক্সটা, কারণ আমার কি এটা ছিল, এটা থিটা হইলে এটা ডিভাইডেড বাই এটা হবে, তাই না, এটা ডিভাইডেড বাই এটা, কারণ উপরে হবে হচ্ছে এক্স আর নিচে হবে কি ডি হবে। তার মানে এক্স এর ভ্যালু আমরা পাইছিলাম 0.5 আর ডি এর ভ্যালু পাইছিলাম কত 5। তাহলে এখান থেকে আমরা বলতে পারি থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 0.5 ডিভাইডেড বাই 5। যখন আমি কি করলাম এই থিটাটাকে আচ্ছা এই পাশে রাখলাম, তার মানে যখন থিটাটাকে এই পাশে রাখবো সাইনটা ওই পাশে গেলে আমার ইনভার্স হয়ে যাবে, সাইনটা আমার ওই পাশে গেলে কি হলো ইনভার্স হয়ে, আমরা সূত্রতে দেখছি সাইনটা ওই পাশে গেলে কি ইনভার্স হয়ে গেল এবং এটা হচ্ছিল মাঝখানে থাকলো। সো এখন ক্যালকুলেটর ইউজ করে যদি আমরা ভ্যালুটা বের করি তাহলে দেখতে পারবো যে ভ্যালু আমার বের হইতেছে থিটা ইজ ইকুয়াল টু 5.74 ডিগ্রি। কত বের হইতেছে 5.74 ডিগ্রি। তার মানে আমার এই থিটা যে অ্যাঙ্গেলটা ছিল এটা হচ্ছে 5.74 ডিগ্রি। তার মানে এই হচ্ছে এত ডিগ্রি অ্যাঙ্গেলে আমার রাস্তাটাকে হচ্ছে ব্যাঙ্ক করা থাকবে, মানে এক সাইডটা উঁচু করা থাকবে। সি নাম্বার এটাই বের করতে বলছে আমাকে। সো লাস্টে তুমি আনসার এখানে আনসার লিখে দিও তাহলে হয়ে যাবে। তাহলে সি নাম্বার বুঝছি, সি নাম্বার খুবই সহজ ছিল, ডি নাম্বারও সহজ। ডি নাম্বার এখন আমরা ডি নাম্বার সলভ করি। ডি নাম্বার আমাকে বলছিল যে 60 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে আমি হচ্ছে এই রাস্তাতে একটা গাড়িকে চালাতে পারবো নাকি সেটা বের করতে। এখানেও আমাকে মাথায় আনতে হবে ফর্মুলা, ব্যাংকিং এর ফর্মুলা কি কি ছিল। ব্যাংকিং এর যে ফার্স্টে যে বেসিক ফর্মুলাটা পড়ছিলাম সেখানে ছিল এরকম। আচ্ছা ফার্স্টে আমরা সি থেকে কি পাইছি, সি থেকে পাইছি ফ্রম সি উই গেট ব্যাংকিং অ্যাঙ্গেল পাইছি যেটা আমার লাগবে, থিটা ইজ ইকুয়াল টু 5.78 ডিগ্রি। এটা আমরা সি থেকে পাইছি। ও আগের কোশ্চেনটাতে আমি সাইড নোট দেই নাই, আগের কোশ্চেনটাতে তোমাকে সাইড নোট দিতে হবে। তোমরা আগের কোশ্চেন সি নাম্বারে, আচ্ছা সি নাম্বারে তোমরা কোশ্চেনটা করলা, তারপরে এই এখানে সাইড নোট দিবা। সাইড নোটের ক্ষেত্রে তুমি এখানে লিখবা যে হচ্ছে হলো ওয়াইড of the road equal to wide of the road কে আমরা কি ধরছিলাম, wide of the road কে আমরা ধরছিলাম হচ্ছে d ধরছিলাম, মানে d is equal to 5 মিটার। আর যেটা ডিফারেন্স between both sides, ডিফারেন্স বিটুইন বোথ সাইড যেটা সেটাকে আমরা এক্স ধরছিলাম এবং এটা ছিল 0.5 মিটার। এই সাইড নোটটা সি নাম্বারে দিতে ভুলে গেছিলাম, এই সাইড নোটটা তোমরা সি নাম্বারে দিয়ে দিবা। এখন আমরা ডি নাম্বার করতেছি। ডি নাম্বারে অলরেডি আমরা লিখছি যে আমরা ফ্রম সি উই গেট থিটা ইজ ইকুয়াল টু 5.78 ডিগ্রি, এটা আমরা সি থেকে পাইছি। তাহলে এখানে তোমাকে আরেকটা যে বিষয়টা লেখা লাগবে সেটা হচ্ছে হলো রেডিয়াস of the road, বা লিখতে পারো of the bend of the road, bend of the road is equal to, এটাকে আমরা আর ধরলাম তাই না, আর এটা কত, এটা হচ্ছে 50 মিটার, এটা হচ্ছে রেডিয়াসটা। এখন আচ্ছা আমি একটু মুছে দিলাম রেডিয়াস অফ দ্য বেন্ড অফ দ্য রোড। এখন আমরা ব্যাংকিং এর ফর্মুলা যেটা আছে, ব্যাংকিং এর ফর্মুলাটা কি জানি, ব্যাংকিং এর ফর্মুলাটা ছিল একটু তোমাদের মনে করে দিই, এটা ছিল এরকম tan থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি, এটা ছিল ব্যাংকিং এর ফর্মুলা। ব্যাংকিং এ আমরা দুইটা ফর্মুলা পাইছি, একটা হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি, আর একটা পাইছিলাম sin থিটা ইজ ইকুয়াল টু কি এক্স বাই ডি, যেটা আমরা সি নাম্বার ইউজ করছি। আর ডি নাম্বার আমরা এই ফর্মুলাটা ইউজ করে এখান থেকে আমরা কি ভেলোসিটি বের করতে বলছি, তার মানে এখান থেকে আমি ভেলোসিটিটা বের করব। ওটার জন্য ম্যাক্সিমাম ভেলোসিটি যেটা, এটা হচ্ছে কি জেনারেলি কি এটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি, ভি ম্যাক্স বের করি আমরা এখান থেকে, ভি ম্যাক্স বের করা যায় ওই রাস্তার, ওই হচ্ছে রাস্তার জন্য, ওই ব্যাংকিং এর জন্য ভি ম্যাক্স বের করা যায় ওই থিটার জন্য। তাহলে এখানে দেখতে পারতেছি ভি স্কোয়ার, ম্যাক্স চাইলে তুমি দিতেও পারো নাও দিতে পারো, ম্যাক্স চাইলে তুমি লিখতেও পারো নাও লিখতে পারো, কোনো প্রবলেম নাই। তার মানে বলতে পারি ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু ট্যান থিটা আর জি, এটা
তাহলে এখান থেকে বলতে পারতেছি ভি ইজ ইকুয়াল টু রুট ওভার ট্যান থিটা আর জি। ঠিক আছে, এখন তাহলে আমাদের ভ্যালু গুলো বসানো লাগবে। আচ্ছা এই সাইডে বলি, তাহলে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার ট্যান থিটা, ট্যান থিটার ভ্যালু কত, ট্যান, আচ্ছা থিটা, এটা হচ্ছে সেই থিটা, তার মানে হচ্ছে 5.78 ডিগ্রি ইন্টু আর আর এর ভ্যালু পাইছি কত 50 মিটার, আর জির ভ্যালু আমরা জানি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো ফর্মুলা ছিল কি ভি ইজ ইকুয়াল টু রুট ওভার ট্যান থিটা আর জি, তার মানে ভি ইজ ইকুয়াল টু ট্যান থিটা, থিটার ভ্যালু ছিল 5.78, তোমার আর রেডিয়াস ছিল 50 মিটার আর জি ছিল 9.8 মিটার পার সেকেন্ড। এখন ক্যালকুলেশন করলে আমাদের যে ভ্যালুটা আসতেছে সেটা আসছে সেরকম 7.02 মিটার পার সেকেন্ড। এটা আসছে 7 পয়েন্ট, আচ্ছা এই সাইডে আসি 7.02 মিটার পার সেকেন্ড, বাট আমাদের কি কোয়েশ্চেনে বলা ছিল হচ্ছে কিলোমিটার পার আওয়ারে, তাহলে অবশ্যই আমাকে এই ভেলোসিটিটাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে। এই কনভার্সনটা অনেকে ভুল করে, তোমাদের আজকে আমি ইজিলি এই কনভার্সনটা শিখাই দিই, তার জন্য এগুলো একটু মিশাইতে হবে। আচ্ছা ধরলাম এটা এরকম, আচ্ছা 20 মিটার পার সেকেন্ড, কোনো কিছুর একটা ভেলোসিটি ধরে নিলাম 20 মিটার পার সেকেন্ড আছে। এখন এটাকে আমার কি, আমরা রাস্তায় কোনো একটা গাড়ির ভেলোসিটি কি মিটার পার সেকেন্ডে মাপি না কিলোমিটার পার আওয়ারে মাপি, তার মানে আমাকে শিখতে হবে কিভাবে আমরা কোনো একটা ভেলোসিটিকে কিভাবে কিলোমিটার পার আওয়ার কনভার্ট করতে পারি, বা কিলোমিটার পার আওয়ার থেকে কিভাবে ওটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে পারি। দেখো এটাকে, এই যে ইউনিটটা দেওয়া আছে এটাকে যদি আমি ভাঙবো তাহলে কি পাবো, পাবো হচ্ছে মিটার ডিভাইডেড বাই সেকেন্ড, এরকম পাবো না, ইউনিটটাকে ভাঙলে মিটার ডিভাইডেড বাই সেকেন্ড এরকমই তো পাবো। এখন আমাকে মেইনলি করা লাগবে কি এই মিটার, এই মিটার বলতে এখানে জেনারেলি বোঝাইতেছে এটা হচ্ছে 1 মিটার আর এটা কত, এটা হচ্ছে 1 সেকেন্ড, তার মানে মিটার পার সেকেন্ড বলতে এখানে জেনারেলি 1 মিটার বুঝাইতেছে আর এটা হচ্ছে 1 সেকেন্ড বুঝাইতেছে। এখন এই 1 মিটারটাকে আমাকে কিলোমিটারে কনভার্ট করা লাগবে এবং 1 সেকেন্ডটাকে আমার আওয়ারে কনভার্ট করা লাগবে, কনভার্ট করার পর টোটাল ক্যালকুলেশন করলে আমি এটাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে ফেলবো 20। আচ্ছা এখন দেখো, আচ্ছা একটু নিচে লিখি তাহলে সুবিধা হবে, 20 ইন্টু 1 মিটার, তার মানে যদি এটাকে কিলোমিটারে কনভার্ট করতে চাই তাহলে অবশ্যই আমাকে 1000 দ্বারা ভাগ করা লাগবে, তাহলে এটা কি হয়ে যাবে কিলোমিটার হয়ে গেল। আর 1 সেকেন্ড এটাকে আমার আওয়ারে কনভার্ট করা লাগবে। এখন আমরা জানি যে হচ্ছে হলো এটা এরকম 1 আওয়ার, এটা সমান কি লিখতে পারি 60 মিনিট, 60 মিনিট তার মানে 60 মিনিট। এখন আমরা 1 মিনিট সমান কত জানি 60 সেকেন্ড, তার মানে এটা হচ্ছে 60 মিনিট। এখন 60 মিনিট তার সাথে এখন আমরা মিনিটটাকে কি করব সেকেন্ডে করব, তাহলে 60 সেকেন্ড, কারণ আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, তার মানে টোটাল আমার এখানে হচ্ছে 3600 সেকেন্ড, তার মানে 1 আওয়ার সমান হচ্ছে 3600, তার মানে আমি এই 1 সেকেন্ডটাকে এই 3600 দিয়ে ডিভাইড করে দিলে এটা কি হয়ে যাবে আমার আওয়ারে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমি মিটারটাকে কিলোমিটার এবং সেকেন্ডটাকে আওয়ারে কনভার্ট করে দিলাম। এখন আমি টোটাল ক্যালকুলেশন যদি করি তাহলেই আমার কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করা হয়ে যাবে। ক্যালকুলেশন এই পাশে করি, তাহলে দেখো এটা হচ্ছে হলো 20 পাইলাম ইন্টু, এখন 3600, এটা অবশ্যই উপরে গেলে, আচ্ছা প্রথমে কি হবে এই 1000টা নিচে নামে আসবে আর এই 3600 এটা কি উপরে চলে যাবে, তাহলে বিষয়টা হয়ে যাবে কিরকম না, বিষয়টা তো কি, বিষয়টা কি এরকম হয়ে গেল না, তাহলে আমি 1000কে 3600কে 1000 দিয়ে ভাগ করতেছি তাই না, তাহলে কত পাবো 3টা শূন্য, তার মানে পয়েন্টটা আমার কি বাম দিকে 3 ঘর সরে যাবে, এটা বাম দিকে 1 2 3 বাম দিকে 3 ঘর সরে গেলে পয়েন্ট আমার এখানে চলে আসবে, তার মানে এটা হবে কত 3.6, তার মানে এটা হয়ে গেল 3.6, তাহলে এটাকে আমি কি বলতে পারি কিলোমিটার পার আওয়ার এটাকে বলতে পারতেছি। এখন এটাকে যদি আমি 3.6 দিয়ে ডিভাইড মাল্টিপ্লাই করি এই কত হয় 3.6 দিয়ে
আমি 20 কে মাল্টিপ্লাই করব, আমার আসতেছে 72। তার মানে এটা করলে কত পাইতেছি? 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখো আমরা কিন্তু এই 3.6টা কি করছি? মাল্টিপ্লাই করছি। তার মানে আমার এখানে ভেলোসিটি যতই হোক না কেন, আমি জাস্ট যদি মিটার পার সেকেন্ড থাকে, তাহলে ফাইনালি আমরা কত দ্বারা মাল্টিপ্লাই করলাম? 3.6 দ্বারা। তাহলে আমি বলতে পারি এরকম করে, যদি আমি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেতে চাই, আমাকে 3.6 মাল্টিপ্লাই করতে হবে। তার মানে যদি হয় এরকম এক্স মিটার পার সেকেন্ড, এটাকে যদি আমি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে চাই, তাহলে জাস্ট কি হবে? 3.6 এক্স কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে শর্টকাট রুল, নিয়ম মনে রাখার জন্য, কারণ এটা অনেক লাগবে। তার মানে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার গেলেই আমাকে ওই ভেলোসিটিটাকে 3.6 দিয়ে কি করা লাগবে? মাল্টিপ্লাই করতে হবে। তাহলে তুমি আমাকে বলো তো, যদি এক্স কিলোমিটার পার আওয়ার থাকে, এটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই, তাহলে কি করতে হবে? মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করার সময় ওটাকে আমি 3.6 দ্বারা কি করে দিচ্ছি? মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে যখন আমি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাবো উল্টা, তখন অবশ্যই আমাকে ডিভাইড করে দেওয়া লাগবে। তার মানে তখন হবে হচ্ছিল এক্স বাই 3.6। তার মানে যখন তুমি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যাবা, তখন 3.6 গুণ করবা। আর যখন তুমি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড যাবা, মানে উল্টাটা, তখন তুমি কি ভাগ করে দেবে। বুঝছো? এটা অনেক জায়গাতে লাগবে। তাহলে ওখানে আমরা যেটা ভেলোসিটি পাইছিলাম ভি, ভি কত পাইছিলাম ভুলে গেছো? ভি পাইছিলাম 7.02 মিটার পার সেকেন্ড পাইছিলাম। তাহলে এটাকে যদি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে চাই, জাস্ট কি করব? 3.6 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। কেন করলাম 3.6 দিয়ে? বুঝাইছি। তাহলে যদি 3.6 দিয়ে আমরা এটাকে মাল্টিপ্লাই করি, তাহলে আসবে হচ্ছে 25.27 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার ওখানকার ম্যাক্সিমাম যে ভেলোসিটি ব্যাংকিং এর জন্য, আমার যে ম্যাক্সিমাম ভেলোসিটি সেটা কত আসলো? 25.2.7 কিলোমিটার পার আওয়ার। বাট আমাকে বলছে কত? যে আমি 60 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে চালাতে পারবো কিনা। সো অবভিয়াসলি বোঝাই যাচ্ছে যে 60 কিলোমিটার ভেলোসিটিতে কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে সে কি সেফলি চলতে পারবে না। তাহলে এটা হচ্ছে সেফলি চলার জন্য ম্যাক্সিমাম রেঞ্জ। তাহলে আমাকে লাস্টে লিখে দিতে হবে maximum velocity for that road is 25.27 kilometer per hour. So a car, so it is not possible, আমাকে কি বলছিল? পসিবল নাকি? So it is not possible to move a car, ওটাই লিখে দেবো কোশ্চেনে যেটা ছিল আমরা, to move a car safely at velocity 60 kilometer per hour. বুঝছো? So it is not possible to move a car safely at velocity 60 kilometer per hour. তাহলে ব্যাংকিং এ দেখো কত একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা আজকে সলভ করলাম, এবং এই কোশ্চেনটাই এবার রাজশাহী বোর্ড চৌধুরী আসছিল, এবং আরো অনেক জায়গাতেই এরকম কোশ্চেন আসছে। কত ইজি, কত সিম্পল কোশ্চেন সলভ, কত ইজিলি আমরা সলভ করি। সো আশা করছি তোমরা এই সলভিং ক্লাসটা বুঝছো। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।